বজবজের পূজালির ঘটনার দিকে নজর রাখবো। যে ছবি আপনাদের দেখাবো, বজবজের পূজালিতে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভ, যার জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। একাধিক বাইক ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা। রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ চালক এবং খালাসিদের। দীর্ঘদিন ধরে মজুরি বকেয়া রাখার অভিযোগে তৃণমূলের শ্রমিক ইউনিয়নের কাছে দরবার করা হয়, যদিও তাতে কোনো সুরাহা মেলেনি বলেই অভিযোগ। রান্নার গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে রাস্তায় ফেলে বিক্ষোভ দেখানো হয়। গোটা এলাকা গ্যাসে ভরে যাওয়ায় চরম আতঙ্ক ছড়ায়। বজবজের পূজালির ছবি, যেখানে ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। পরে ঘটনাস্থলে আসে দমকল, বিক্ষোভকারীদের আটক করেছে পুলিশ। রান্না গ্যাসের সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ দেখালেন ইন্ডিয়ান অয়েলের শ্রমিকরা। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরে দমকল আসে, পুলিশ এসে বিক্ষোভকারীদের আটক করে। আর এই ঘটনা নিয়ে এবার তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। তিনি লিখছেন, তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতি যে নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গেছে তার উজ্জ্বল উদাহরণ বজবজের ঘটনা। লোডিং আনলোডিং কার্যক্রমে আধিপত্য বিস্তারের লোভে শাসক দলের গোষ্ঠীগুলি শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। গতকালের বিক্ষোভ, যেখানে ক্ষুব্ধ শ্রমিকরা সিলিন্ডার থেকে গ্যাস রাস্তায় ছেড়ে দিয়েছিল, তা ভয়াবহ রূপ নিতে পারত। তৃণমূলের অনিয়ন্ত্রিত সিন্ডিকেট রাজের কারণে জীবন, সম্পত্তি এবং জীবিকা ঝুঁকির মুখে ছিল। এটি শাসন ব্যবস্থা নয়, এটি একটি বেপরোয়া ক্ষমতা দখল, যা নিরীহ জীবনকে বিপন্ন করে। শোষণ এবং বিশৃঙ্খলার উপর ভর করে এমন শাসক দলের চেয়ে পশ্চিমবঙ্গের জনগণ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। এই সিন্ডিকেট সংস্কৃতি ভেঙে ফেলার এবং শ্রমিকদের জন্য ন্যায় বিচার এবং আমাদের সম্প্রদায়ের নিরাপত্তা পুনরুদ্ধার করার সময় এসেছে। পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বজবজের পূজারিতে গতকাল যে ঘটনা ঘটেছে, ইন্ডিয়ান অয়েলের শ্রমিকদের বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি। রান্নার গ্যাস সিলিন্ডারের প্লাগ খুলে বিক্ষোভ দেখান শ্রমিকরা এবং যার ফলে একেবারে গোটা এলাকা ধোঁয়ায় ভরে যায়। শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন, তার পোস্ট করা ভিডিও আপনাদের সামনে রেখেছি, যেখানে তিনি লিখছেন যে তৃণমূলের সিন্ডিকেট সংস্কৃতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, বজবজের এই ঘটনা তার উজ্জ্বল উদাহরণ। লোডিং আনলোডিং কার্যক্রমে আধিপত্য বিস্তারের লোভে শাসক দলের গোষ্ঠীগুলি শ্রমিকদের বিপদের মুখে ঠেলে দিয়েছে। গতকালের এই ঘটনা ভয়াবহ রূপ নিতে পারত। পোস্ট বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের অনিয়ন্ত্রিত সিন্ডিকেট রাজের কারণে জীবন, সম্পত্তি এবং জীবিকা ঝুঁকির মুখে ছিল। এটি শাসন ব্যবস্থা নয়, এটি একটি বেপরোয়া ক্ষমতা দখল, যা নিরীহ জীবনকে বিপন্ন করে। শোষণ এবং বিশৃঙ্খলার উপর ভর করে এমন শাসক দলের চেয়ে পশ্চিমবঙ্গের জনগণ আরও ভালো কিছু পাওয়ার যোগ্য। পোস্টে লিখেছেন বিরোধী দলনেতা। শ্রমিকরা তারা তাদের কিছু দাবি দেওয়া আছে, সেই নিয়ে তারা বিক্ষোভ করছে, আন্দোলন করছে। এখন সেই আন্দোলনের পন্থা পদ্ধতি সেটা নিয়ে সকলের প্রশ্ন থাকতে পারে। আমি শুনেছি আমাদেরও কর্মীদের বাইক ভাঙচুর হয়েছে সেখানে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এরকম কর্মী বিক্ষোভ, এরকম কর্মী আন্দোলন, সেটা আমরা বহু জায়গাতেই দেখেছি, বহু জায়গাতেই দেখি। নতুন কিছু নয়, কোনো কারখানায় শ্রমিক বিক্ষোভ হচ্ছে, কিন্তু অবশ্যই সেখানে যেভাবে গ্যাস সিলিন্ডার লিকেজের ঘটনা ঘটেছে সেটা একটা ভয়ঙ্কর বিষয়। পুলিশ তৎক্ষণাৎ সেখানে পৌঁছে কিছু বিক্ষোভকারীকে আটকও করেছে। অর্থাৎ প্রশাসনের স্টেপ নিয়েছে। একটা কারখানাতে
যদি এরকম কোনো রকমের ঘটনা ঘটে, সেই ঘটনাটা অস্বাভাবিক কিছু নয় কর্মীদের দাবি দেওয়া থাকা, কিন্তু সেই দাবি দেওয়ার ব্যাপারটা যদি এরকম হিংসাত্মক দিকে চলে যায় তাহলে পুলিশ প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করবে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রেও করা হয়েছে। আর শুভেন্দুবাবু যে সমস্ত সিন্ডিকেটের কথা বলছেন, উনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন বা পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে পূর্ব মেদিনীপুরে হলদিয়া বন্দর থেকে শুরু করে সর্বত্র যে সিন্ডিকেট চালিয়েছেন, উনি পরিবহন মন্ত্রী থাকাকালীন পরিবহনের বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট চালিয়েছেন, এবং এখন বিজেপিতে গিয়েও যে রাজনৈতিক সিন্ডিকেটটা চালাচ্ছেন, যে আমি থাকবো, আমি ছাড়া আর কেউ থাকবে না, তো স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এগুলো খুব ভালো মতো তার এক্সপিরিয়েন্স আছে।